আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আ এটা যদিও বা টপিক্সটা নতুন, কিন্তু আমাদের পূর্বের টপিক্সের সাথে এটা রিলেটেড। আমরা গত পর্বগুলোতে সেট নিয়ে ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছিলাম। তো আজকে আমরা একটু মাল্টি সেট নিয়ে কথা বলবো। মাল্টি সেটটা ওয়ান কাইন্ড অফ সেটের মতোই। বেসিক কিছু পার্থক্য আছে, ওইটা আমরা একটু থিওরিটিক্যালি দেখব, একটু কোডে ইমপ্লিমেন্ট করে দেখব এবং ফাইনালি গিয়ে মাল্টি সেট দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করে দেখব আরকি। তো চলেন শুরু করে দেই। মাল্টিসেটটা আসলে কি? মাল্টিসেট আমরা আসলে সেট নিয়ে প্রথমে পড়তেছিলাম। তো সেটের আমাদের ক্যারেক্টারগুলো ছিল বা ফিচার্সগুলো ছিল, সেট আমাদের সর্টেড রাখে, আর হচ্ছে সেট আমাদের ইউনিক এলিমেন্টগুলো রাখে। ইউনিক এলিমেন্টগুলো সেট রাখে। তো এইটা ছিল আমাদের সেটের ক্যারেক্টারিস্টিক্স। তো মাল্টিসেটটা কি? মাল্টিসেটও সেটের মতোই, কিন্তু এখানে বেসিক পার্থক্য হচ্ছে মাল্টিসেটটা যেটা করবে, মাল্টিসেট আমি লিখলাম, এই মাল্টিসেট যেটা করবে এটা সর্টেড রাখবে। এটা ঠিক আছে, সেটের মতো সে সর্টেড রাখবে, কিন্তু সে ইউনিক করবে না, নট ইউনিক। তো চলেন উদাহরণ দিয়ে বুঝি। ফর এক্সাম্পল, আমি যদি একটা সেট মেনটেন করি, এখানে একটা নাম্বার, ফর এক্সাম্পল নাম্বার হচ্ছে 5, 6, অ্যাগেন 6, দেন 5, দেন 2, 1, 1। তো এইটাকে যদি আমি সেটে কনভার্ট করি, তাহলে আমরা কি পারবো? আমরা জানি সেট সর্টেড রাখবে এবং ইউনিক এলিমেন্ট রাখবে। তাহলে আমার সব থেকে প্রথমে ছোটো এলিমেন্ট আসবে 1, তাহলে 1 একটা পাবো আমরা এখানে। দেন আসবে আমার 2, দেন 2 আসবে। এরপরে ছোটো এলিমেন্ট 2 এর থেকে একটু বড় আছে এখানে 5, 5 দুইবার আছে, তাহলে আমার 5 রাখবে এখানে একবার, তাহলে 5 গেল। দেন 6 দুইবার আছে, আমরা 6 রাখবো হচ্ছে একবার। এইটা হচ্ছে গেল সেটের প্রপার্টিস। কিন্তু এটা যদি মাল্টি সেট হয়, মাল্টি সেট হলে আমরা কি পাচ্ছি? মাল্টি সেট অবশ্যই এটাও সর্টেড রাখবে, কিন্তু ইউনিক এলিমেন্টগুলো রাখবে না। তো সেক্ষেত্রে প্রথম আমাদের সব থেকে ছোটো এলিমেন্ট পাচ্ছি এখানে 1, তাহলে 1 দুইবার আছে, 1 দুইবার রাখবে। দেন 2 আছে, দেন 2 রাখবে। দেন আছে আমাদের 5, 5 আছে দুইবার, তাহলে 5 দুইবার রাখবে। আর হচ্ছে এখানে 6 আছে দুইবার, তাহলে আমাদের 6 রাখবে দুইবার। তাহলে পার্থক্যটা কিন্তু এখানে মূলত আমাদের সর্টেড রাখবে, ঠিক আছে, কিন্তু সেট যেটা করবে সেটা শুধুমাত্র ইউনিক এলিমেন্ট রাখবে। আর মাল্টি সেটের ক্ষেত্রে সর্টেড বাট রিপিটেড এলিমেন্ট থাকতে পারে, রিপিটেড এলিমেন্ট থাকবে এখানে। তো এটা ছিল মূলত সেটের আর মাল্টি সেটের মধ্যে বেসিক পার্থক্য। আর এটা কমপ্লেক্সিটিও লাইক অর্ডার অফ লগ 2 বেজ এনেই কাজ করে, এটা সবগুলো ফাংশনেই, সবগুলো অপারেশনেই। আরেকটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা যদি সেটে, অর্থাৎ মাল্টি সেটে যদি, ফর এক্সাম্পল আমার এইটা হচ্ছে সেট 1, মাল্টি সেট 1, 2, 3, দেন 4, দেন 4। এখন এখান থেকে যদি আমি 1 ইরেজ করে দিতে চাই, যদি আমি বলি মাল্টি সেটটাকে, যদি আমি বলি যে আমাকে 1 ইরেজ করে দাও, তাহলে কিন্তু 1-এর যতগুলো অকারেন্স আছে সবগুলো সে ডিলিট করে দিবে। তার মানে তখন আমার সেটটা দাঁড়াবে, মাল্টি সেটটা দাঁড়াবে এরকম 2, 3, 4, 4। ইন দ্য সেম ওয়ে আমি যদি বলি যে আমাকে ইরেজ করে দাও, কত? 4কে, তাহলে আমার মাল্টি সেটটা দাঁড়াবে এরকম 2, 3, কারণ সে 4-এর সমস্ত অকারেন্সগুলো ডিলিট করে দিব। কিন্তু আমরা চাইলে এটাকেও আবার হ্যান্ডেল করতে পারি। আমরা যদি চাই শুধুমাত্র একটা এলিমেন্ট ডিলিট করব, সেটাও করতে পারি, কিংবা চাই যদি দুইটা এলিমেন্ট ডিলিট করবো, তাহলে আমরা লুপ চালে সেটাও করতে পারবো। তো আমরা ওইটা দেখবো কোডে গিয়ে। আর বাকি সব অপারেশন অ্যাজ লাইক অ্যাজ সেটার মতো থাকবে। ফর এক্সাম্পল ইনসার্ট আছে, দেন হচ্ছে আমাদের সাইজ আছে, ফাইন্ড আছে, ইরেজ আছে, বাকি সব যেগুলো অপারেশন আছে সবগুলো সেটের মধ্যে থাকবে। শুধু একটা জায়গায় পার্থক্য আছে, ইরেজটা। তো ইরেজটা আমরা দেখব। তো চলেন আমরা কোড করে একটু সেটের, মাল্টি সেটের বেসিক অপারেশনগুলো দেখার চেষ্টা করি। তো আমি প্রথমে কোড বক্সটা ওপেন করে নিচ্ছি, একটা নতুন ফাইল নিলাম, নাম দিচ্ছি হচ্ছে মাল্টিসেট, multi.cpp দিলাম। তারপরে হচ্ছে আমি বেসিক একটা টেমপ্লেট নিয়ে আসতেছি।
তো ডিক্লেয়ার করব কীভাবে আমরা সেট যেভাবে ডিক্লেয়ার করেছিলাম ঠিক সেভাবে মাল্টি সেটও আমরা ডিক্লেয়ার করব। আমাদের মাল্টি সেটের ডিক্লেয়ারটাও ঠিক সেম থাকবে। তাহলে আমরা প্রথমে লিখব মাল্টি সেট, ডেটা টাইপটা দিতে হবে ইন্টিজার, নাম দিলাম আমি এম। তো আমরা হচ্ছে এক কাজ করি, আমরা ইনিশিয়াল কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেই, ইকুয়ালস টু আমি এখানে কিছু ভ্যালু দিয়ে দিলাম, ফর এক্সাম্পল 4 দিলাম, 2 দিলাম, অ্যাগেন 2 দিলাম, 1 দিলাম, 1 দিলাম, দেন হচ্ছে 5 দিলাম, 6 দিলাম, দেন 6 দিলাম, দেন 7 7। তো এইটা আমি ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন আমরা একটু সেট মাল্টি সেটটাকে প্রিন্ট করে দেখি। আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে প্রিন্ট করি সেভাবে প্রিন্ট করব। তাহলে আমি এখানে একটা অটো লুপ চালাবো, ফর অটো ইউ আমার এম পর্যন্ত চলবে। প্রত্যেকবার আমি প্রিন্ট করতেছি ইউ এর ভ্যালুটাকে, আমি স্পেস দিয়ে প্রিন্ট করে নিচ্ছি। তো আমি কোডটা একটু রান করলাম। আচ্ছা, তাহলে আমাদের আউটপুট আসলো 1 1 2 2, মানে সর্টেড আছে কিন্তু হচ্ছে আমাদের রিপিটেড এলিমেন্ট আছে। তো এখন আমরা যদি অন্যান্য সেটের মতো যদি আমরা ইনসার্ট করতে চাই এখানে, তাহলে আমরা চাইলে ইনসার্ট করতে পারি। তাহলে আমাকে লিখতে হবে এম ডট ইনসার্ট। ফর এক্সাম্পল আমি এখানে 99 ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে 99 ইনসার্ট করলাম। তাহলে আমি আবার একটু প্রিন্ট করে দেখি যে এটা ঠিকঠাক মতো কাজ করছে কি না। তাহলে অটো ইউ, আমি এম দিলাম এখানে, দেন প্রিন্ট করতেছি প্রত্যেকবার ইউটাকে, কোডটা রান করছি। হ্যাঁ, আমাদের 99 কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তাহলে আমরা চাইলে এখন সাইজটাও দেখতে পারি। আমরা সাইজটা দেখি, সি আউট এম ডট সাইজ, আমরা সাইজটা দেখি কত। তার আগে আমাকে এখানে একটা নিউ লাইন প্রিন্ট করে নিতে হবে যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা সাইজ দেখি, হ্যাঁ, তাহলে আমাদের মাল্টি সেটের সাইজ দেখাচ্ছে 10। আর এখানে যে ওই যে বেসিক পার্থক্যটার কথাটা আমি বলেছিলাম, যে আমরা যদি এখানে কোনো একটা স্পেসিফিক এলিমেন্ট ডিলিট করতে চাই, ইন দ্যাট কেস আমাদের সব অকারেন্সগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা ওইটা একটু দেখি কীভাবে কাজ করতেছে। ফর এক্সাম্পল আমি এখানে চাচ্ছি এম ডট ইরেজ করবো, আমি ওয়ানটাকে ইরেজ করতে চাচ্ছি। এখন আমি যদি এটাকে প্রিন্ট করে দেখি, ফর অটো ইউ এম সি আউট প্রত্যেকবার, তাহলে আমি ইউটাকে প্রিন্ট করতেছি। আমরা দেখি কি হয় এখানে। তাহলে দেখেন এখানে যেটা কাহিনী হয়েছে, এখানে কিন্তু আমাদের ওয়ানের যতগুলো অকারেন্স আছে সবগুলো ডিলিট হয়ে গেছে। তো আমি চাইছিলাম যে আমি একটা ওয়ান ডিলিট করব। এখানে হচ্ছে আমাদের ওয়ান ছিল কয়টা, একটা দুইটা ওয়ান, এখানে একটা ওয়ান নেই, সবগুলো ওয়ান ডিলিট হয়ে গেছে। সেম ওয়ে আমি যদি এখানে 2 দেই, তাহলে সে কী করবে, 2 এর যতগুলো অকারেন্স আছে সবগুলো ডিলিট করে আমাকে বাকি আউটপুটটা প্রিন্ট করবে। তো এখন এই কেসটা আমরা কীভাবে হ্যান্ডেল করতে পারি? তো এই কেসটা আমরা যেভাবে হ্যান্ডেল করতে পারি, আমরা এখানে যদি দেই সেটের নাম ডট ইরেজ দিব আমি, তারপরে আমাদের আরেকটা ফাংশন ছিল এফ, সেটের নাম দিলাম মাল্টি সেট এম ডট ফাইন্ড নামে আমাদের একটা ফাংশন ছিল, দিয়ে এখানে আমি দিলাম হচ্ছে ফর এক্সাম্পল আমি ওয়ানটাকে ইরেজ করতে যাচ্ছি, তাহলে আমি 1 দিলাম। এখন যেটা কাহিনী ঘটবে, আমরা একটু আগে কোডটা রান করে দেখি আউটপুটটা, দেন আমি এক্সপ্লেন করতেছি, একটু সময় নিচ্ছে। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের মাত্র একটা ওয়ান ইরেজ হয়েছে আর বাকি ওয়ান কিন্তু আছে। তাহলে এই ফাংশনটি কীভাবে এখানে কাজ করতেছে, তাহলে আমি এখানে যেটা বলতেছি যে আমি মাল্টি সেট থেকে আমাকে ইরেজ করে দাও, আবার মাল্টি সেটে গিয়ে আমি বলতেছি ফাইন্ড অফ ওয়ান, অর্থাৎ ওয়ান যখনই একটা ওয়ান আমার ফাইন্ডটা পেয়ে গেছে পয়েন্টারটা, শুধু ওই জায়গাটা আমার ইরেজ হয়ে যাচ্ছে, বাকিগুলো কিন্তু ইন দ্য সেম ওয়ে থেকে যাচ্ছে। তো এই ফাংশনটা মূলত এভাবেই কাজ করে। তো এটাই ছিল মূলত সেট আর মাল্টি সেটের মধ্যে বেসিক পার্থক্য, আর বাকি সব অপারেশন সেম। এখন আমরা দেখব এই মাল্টি সেট থেকে কীভাবে আমরা একটা প্রবলেম সলভ করতে পারি। তো আমি একটা প্রবলেম দেখি কোন প্রবলেমটা সলভ করা যায়। আমরা একটু মাল্টি সেটের
এই প্রবলেমটা একটু দেখি, আমি প্রবলেমটাকে ওপেন করে নিচ্ছি। না এইটা না, সম্ভবত এইটা, হ্যাঁ এইটা আমাদের একটা মাল্টিসেটের প্রবলেম। আচ্ছা একটু আমরা প্রবলেম স্টেটমেন্টটা গো থ্রু করি, দেখি এটা কি বলেছে এখানে। আমাদের প্রবলেম স্টেটমেন্টটা ছিল এরকম, এটা বলে দিচ্ছে যে গিভেন অ্যান্ড মাল্টিসেট, আমাকে একটা মাল্টিসেট দিয়ে দিবে যেটা S1 থেকে S9 পর্যন্ত প্রসেস দ্য ফলোয়িং কোয়ারিজ ইন অর্ডার, আমাকে কিছু কোয়ারিজ চালাইতে হবে এই মাল্টিসেটের উপরে। তো এক নম্বরে কি দিছে 0x, যদি টাইপ 0 হয়, অর্থাৎ আমার কোয়ারি টাইপ যদি আমার যদি 0 হয় তাহলে আমাকে কি করতে হবে, অ্যাড x টু দ্য s, অর্থাৎ আমার যে এই যে s নামে যে মাল্টিসেটটা থাকবে, s নামে আমার যে মাল্টিসেটটা আছে এখানের মধ্যে আমাকে কি করতে হবে, এক্সটাকে ইনসার্ট করতে হবে। এটা ছিল আমার এক নম্বরটা কোয়ারি। তারপরে টাইপ হচ্ছে যদি 1 হয়, আউটপুট ওয়ান অফ দ্য মিনিমাম এলিমেন্ট ইন এস অ্যান্ড রিমুভ ইটস ফ্রম দ্য এস, অর্থাৎ যদি এক নম্বর টাইপ হয়, টাইপ ইকুয়াল যদি 1 হয়, তাহলে আমাকে যেটা করতে হবে মাল্টিসেট থেকে আমার সব থেকে মিনিমাম যে এলিমেন্টটা আছে সেইটা আমাকে রিমুভ করতে হবে। ওয়ান অফ দ্য মিনিমাম এলিমেন্ট, ইয়েস, সেই আমাদের মিনিমাম এলিমেন্টটা আমাদেরকে রিমুভ করতে হবে। এরপরে টাইপ যদি 2 হয় তাহলে আমাদেরকে আউটপুট ওয়ান অফ দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট ইন এস, অর্থাৎ মাল্টিসেট থেকে সব থেকে বড় যে ভ্যালুটা আছে সেটা আমাকে প্রিন্ট করতে হবে এবং সেটা রিমুভ করতে হবে। তো কনস্ট্যান্ট কী দিয়েছে, এন হচ্ছে 10⁵ পর্যন্ত হতে পারে, কিউ সংখ্যক কোয়ারি দিবে যেটাও 10⁵ পর্যন্ত হতে পারে, আর হচ্ছে এখানে এসআই এর যে ভ্যালুটা এটা 10⁹ পর্যন্ত হতে পারে। তাহলে আমরা একটু স্যাম্পল টেস্ট কেসটা একটু দেখি। তো স্যাম্পল টেস্ট কেসে এরা প্রথমে যেটা দিয়েছে আমাদেরকে, প্রথমে এন দিবে তারপরে কিউ দিবে। এন হচ্ছে এখানে আমার সেটে কতগুলো এলিমেন্ট আছে, মাল্টি সেটে কতগুলো এলিমেন্ট আছে সেটার সংখ্যা, আর কিউ হচ্ছে কোয়েরি সংখ্যা, যতগুলো কোয়েরি আমাকে চালাতে হবে। তো এখানে প্রথমে এন এর ভ্যালু দিয়েছে 4, কোয়েরি সংখ্যা 10, তাহলে আমাকে 4টা ভ্যালু এখানে দিয়েছে -3, তাহলে -3 0 1 3, দেন 0 নাম্বার টাইপ 0। তো টাইপ 0 হলে আমাকে কি করতে হবে, এই মাল্টি সেটের মধ্যে আমাকে এই 3টাকে ইনসার্ট করতে হবে। তাহলে এটা আগে আমি একটু সাজাই নেই, মাল্টি সেট এটা যদি কনভার্ট করি তাহলে আমাদের সেটটা কীরকম হবে, সর্টেড থাকবে। তাহলে এটা অলরেডি সর্টেড আছেই, তাহলে এই 3টা আমার আবার এখানে ইনসার্ট হয়ে যাবে। এরপর যদি টাইপ 2 হয় তাহলে আমাকে মিনিমাম যে এলিমেন্টটা আছে, টাইপ যদি 2 হয় তাহলে আমাকে মিনিমাম যে এলিমেন্টটা আছে, টাইপ 2 হলে কি, টাইপ 2 হলে আমার ম্যাক্সিমাম এলিমেন্টটা আউটপুট দিতে হবে। তো এখানে আমার ম্যাক্সিমাম এলিমেন্ট আছে 3, তাহলে এখানে আউটপুট দিয়েছে এরা 3। এরপর টাইপ 2, তাহলে এটা আমি কি ম্যাক্সিমাম এলিমেন্টটা আমাকে আউটপুট দিতে হবে এবং হচ্ছে ডিলিট করে দিতে হবে, তাহলে এটা আমার এখান থেকে চলে গেল। এরপর আবার হচ্ছে টাইপ 2 মানে ম্যাক্সিমাম এলিমেন্টটা আমাকে প্রিন্ট করতে হবে এবং রিমুভ করতে হবে। তো ম্যাক্সিমাম এলিমেন্ট আমার মাল্টিসেটে আছে এখানে 3, তাহলে এরা 3 প্রিন্ট করব এবং এটাকেও রিমুভ করে দেব। এরপরে কি টাইপ 0, টাইপ যদি 0 হয় তাহলে আমাকে মাল্টিসেটের মধ্যে এই -2টা ইনসার্ট করতে হবে। তাহলে আমরা করি -2 ইনসার্ট করলে সিকোয়েন্সটা হবে এরকম -2 দেন হবে 0। এরপরে হচ্ছে 0 1, তাহলে হচ্ছে আবার টাইপ 0, তার মানে হচ্ছে আমাকে 1 ইনসার্ট করতে হবে, তাহলে আমার মাল্টিসেটটা হবে -3, এটা ঠিক আছে, 1 এখানে অ্যাড হবে। দেন এটা গেলো টাইপ 1 মানে হচ্ছে আমাকে মিনিমাম এলিমেন্টে প্রিন্ট করতে হবে। তো সব থেকে এখানে মিনিমাম এলিমেন্ট আছে এখানে আমার -1, তাহলে এটা আমি প্রিন্ট করব এবং মাল্টিসেট থেকে এটা রিমুভ করে দিব। এরপরে আবার 1, তাহলে মিনিমাম এলিমেন্ট আমাকে প্রিন্ট করতে হবে, মিনিমাম এলিমেন্ট বর্তমানে আছে আমার এখানে -2, এটাকে প্রিন্ট করব এবং এটাকে রিমুভ করে দিব। এরপর হচ্ছে 2, ম্যাক্সিমাম এলিমেন্ট প্রিন্ট করতে হবে। সো আমার এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট আছে বর্তমান 1, তাহলে 1কে প্রিন্ট করব এবং এটাকে ডিলিট করে দিব। এরপরে কি আছে 1 আছে মিনিমাম এলিমেন্ট প্রিন্ট করতে হবে, তাহলে মিনিমাম এলিমেন্ট যদি প্রিন্ট করতে হয় আমার মিনিমাম এলিমেন্ট আছে এখানে আমার 0 প্রিন্ট করব এবং ডিলিট করে দেবো। এরপর হচ্ছে 2, ম্যাক্সিমাম এলিমেন্ট 1, এটাকে প্রিন্ট করতে হবে এবং ডিলিট করতে হবে। তো এইটা ছিল প্রবলেম স্টেটমেন্টটা। তো চলেন আমরা এটা একটু কোড করে সলভ করা ট্রাই করি। তাহলে আমি এখানেই এটা রাখছি।
শুরুতে আমাকে নিতে হবে ইন্টিজার n দিয়ে দিবে, তারপরে হচ্ছে কিউ দিবে। আমরা n নিচ্ছি এবং কিউ নিলাম। এরপরে আমার একটা মাল্টি সেট লাগবে, তাহলে আমি মাল্টি সেট ডিক্লেয়ার করে নিচ্ছি এখানে। মাল্টি সেট ইন্টিজার নাম দিলাম ml। এরপরে আমাকে যেটা করতে হবে, আমাকে এই মাল্টি সেটের যে এলিমেন্টগুলো আছে এটাকে ইনপুট নিতে হবে। এই প্রবলেমটা আমি এখানে একটু ওপেন করে নিচ্ছি। তো এই এলিমেন্টগুলো আমাকে ইনপুট নিতে হবে, তাহলে আমি এটা ইনপুট নিয়ে নেই। ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, i ইকুয়ালস টু 0, i লেস দেন n পর্যন্ত লুপটা চলবে, i প্লাস প্লাস। তাহলে প্রত্যেকবার আমি এখানে ইন্টিজার x নিচ্ছি, সিন x নিলাম এবং মাল্টি সেটের মধ্যে আমাকে ইনসার্ট করতে হবে এক্সটাকে। তাহলে এতটুকু কাজ করে নিলাম। এরপরে আমাকে কোয়েরি দিবে, তাহলে কোয়েরির সংখ্যক আমাকে ইনপুট নিতে হবে। তাহলে আমি এখানে একটা হোয়াইল লুপ চালাচ্ছি, কিউ মাইনাস মাইনাস করছি। কিউ মাইনাস মাইনাস করে নিচ্ছি। দেন আমার কাজ কি, এখন আমাকে টাইপটা ইনপুট নিতে হবে। এখানে 0 1 2। এখন আমাকে প্রথমত কি করতে হবে, টাইপটা ইনপুট নিতে হবে ইন্টিজার। তাহলে আমি এখানে টাইপ নিব, type টাইপ নিচ্ছি, টাইপটাকে ইনপুট নিয়ে নিলাম। এখন আমাকে দেখতে হবে ইফ টাইপ ইকুয়াল যদি 0 হয় তাহলে আমাদেরকে কি করতে হবে দেখি একটু। আমাদের যদি টাইপ 0 হয় তাহলে একটা x দিবে, সেটাকে মাল্টিসেটে ইনসার্ট করতে হবে। তাহলে আমাকে ইন্টিজার একটা x দিবে, সিন আমরা x নিয়ে নিলাম, ml ডট ইনসার্ট করব আমরা xটাকে। তাহলে এতটুকু কাজ করে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে ইলস সেকেন্ড কন্ডিশন, ইলস ইফ টাইপ ইকুয়াল যদি আমার 1 হয়, আমাদের টাইপ যদি 1 হয় তাহলে কি করতে হবে, আউটপুট ওয়ান অফ দ্য মিনিমাম এলিমেন্ট, আমাদেরকে মাল্টিসেট থেকে মিনিমাম এলিমেন্টটা প্রিন্ট করতে হবে। তাহলে সি আউট আমাকে প্রিন্ট করতে হবে মিনিমাম এলিমেন্ট, মানে হচ্ছে মাল্টিসেটের প্রথম এলিমেন্টটা। তাহলে আমাকে এটা প্রিন্ট করতে হবে ml ডট বিগিন, প্রথম যে এলিমেন্টটা আছে সেটাকে আমাকে প্রিন্ট করে দিতে হবে এখানে। এরপরে এটাকে ইরেজ করতে হবে, তাহলে আমরা ইরেজ করব ml ডট ইরেজ করে দিচ্ছি এখানে। ml ডট বিগিনটাকে। তাহলে এতটুকু কাজ করে নিলাম। এরপরে আমাদের থার্ড যে কেসটা আছে, অর্থাৎ এইটা যে টাইপ যদি 2 হয় তাহলে ম্যাক্সিমাম এলিমেন্টটা আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে ইলস আমাকে প্রিন্ট করতে হবে ml ডট, আমরা জানি লাস্ট ইন্ডেক্স, অর্থাৎ আমরা বড় থেকে ছোট যদি আসতে চাই তাহলে আর বিগিন যে একটা ফাংশন আছে এইটা দিয়ে কিন্তু আমরা লাস্ট বা ম্যাক্সিমাম এলিমেন্টটা পেয়ে যেতে পারি। তাহলে আমি সেটাই এখানে ইউজ করতেছি। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের লাস্ট যে ইন্ডেক্সটা আছে ওইটাকে ডিলিট করে দিতে হবে, অর্থাৎ ম্যাক্স এলিমেন্ট যে ইন্ডেক্সটা। তাহলে আমি এখানে একটা কাজ করতেছি, এখানে অটো একটা ইটারেটর নিচ্ছি, যেটা আমার কাজ করবে কি, ml ডট ফাইন্ড করে দিবে আমাকে ml ডট আর বিগিনের যে পয়েন্টারটা এটা আমাকে দিয়ে দিবে। তাহলে আমি এখানে ইরেজ করব, ml ডট ইরেজ করে দিব এই পয়েন্টারটাকে। তো এতটুকু ছিল কোড, আমরা একটু রান করে দেখার চেষ্টা করি কাজ করে কিনা। এখানে আমার একটা মিসিং আছে। হ্যাঁ, এখানে এই ফাংশনটা, এখানে একটা সিনট্যাকটিক্যাল এরর ছিল অটো। এখানে আমি ইটারেটরটা নিচ্ছি, এরপরে হচ্ছে ml ডট ফাইন্ড এই ফাংশনটা থেকে আমি আর বিগিনের যে পয়েন্টারটা সেটা নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে যে ইট নামে যে একটা আমি ভেরিয়েবল অটো দিয়ে রাখছি এইটাতে স্টোর করতেছি, পরবর্তীতে গিয়ে এইটা আমি এখান থেকে ডিলিট করে দিতেছি। তো আশা করি কোডটা এখন কাজ করবে, আমরা একটু রান করে দেখি।
হ্যাঁ, কোডটা রান হয়েছে। এখন একটু টেস্ট কেসটা মিলাই দেখি এটা কাজ করে কিনা। আমি টেস্ট কেসটা কপি করে নিলাম এখান থেকে, দেন এটাকে পেস্ট করে নিচ্ছি। তাহলে আউটপুট আসতেছে আমার এখানে 3 -3 -2 101। হ্যাঁ, আউটপুট মিলে গেছে। তাহলে এখন আমরা একটু কোডটা সাবমিট করে দেখি এটা অ্যাকসেপ্টেড হয় কিনা। তা আমি কোডটা কপি করে নিলাম, দেন এখান থেকে সাবমিটে যাব, কোডটা পেস্ট করলাম, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে, আমি সাবমিট দিলাম কোডটা। একটু অপেক্ষা করি, দেখি কোডটা অ্যাকসেপ্টেড হয় কিনা। তো এটাই ছিল আসলে মূলত আমাদের সেট এবং মাল্টি সেট নিয়ে আলোচনা। আমি সম্ভবত আর একটা প্রবলেম সলভ করে দেখাবো মাল্টি সেট থেকে, এরপরে আমরা নতুন সিরিজ শুরু করবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা প্র্যাকটিস করতেছেন, এবং যদি আপনাদের কোনো পরামর্শ কিংবা আরও যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা বা জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ছিল আজকের প্রবলেম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।